বলছি, হ্যাঁ, এতে কি ব্লাড স্যাম্পল নেওয়া হয়েছে ডিএনএ টেস্টের জন্য? হ্যাঁ স্যার, চিন্তা নেই। ওই ডাক্তারবাবু এসে ওই একটু আগে মোটামুটি নিয়ে গেছে স্যার। হ্যাঁ নিয়ে গেছে তো। হ্যাঁ, আমার শরীর থেকে প্রায় 1.5 লিটার রক্ত নিয়ে গেছে। হ্যাঁ, আমি একটা জিনিস বুঝি না, আপনারা এরকম কিসের জন্য এই রক্ত পরীক্ষার জন্য ডিএনএ টেস্টের জন্য 1.5 লিটার করে রক্ত লাগে নাকি? কত কষ্ট করে 1.5 লিটার একটু একটু করে জুড়ো করেছি শরীরে। এখন 1.5 লিটার নিয়ে গেছে। আমার শরীরে যদি উল্টাপাল্টা ক্ষতি করে তখন, আমি যদি অজ্ঞান হয়ে চিত হয়ে পড়ে যাই, কিডনি যদি ড্যামেজ হয়ে যায় তখন। আমার হাতটা এখনো ব্যথা করছে। মানে কোনো দিনও শুনিনি, বাপের জন্ম শুনিনি আজ পর্যন্ত ডিএনএ টেস্টের জন্য বলে 1.5 লিটার করে রক্ত লাগে। আর আমি তো এটা একটা বুঝতে পারলাম না। ওদের পরীক্ষা করবেন, আমার কিসের জন্য করছেন? ডিএনএ টেস্ট কি আমার করার দরকার নাকি ওর? বাচ্চা কাচ্চা কি ওর হবে না আমার হবে? চুপ করে, একদম চুপ কর, বুঝতে পারিস? তোর উপরে শালা আমার শুট থেকেও ছন্দে ছিল, বুঝতে পারিস? প্রথমে নকল এভিডেন্স তৈরি করে আমাকে দেখিয়েছিস, তারপরে মিথ্যে মিথ্যে কথা বলে পাদুকে এখানে নিয়ে আসার কথা আমাকে ফাঁকি দিয়ে বলেছিস। আর এখন যখন বলছিস মোটামুটি ধরা পড়ে গেছিস, তখন ভাই দিচ্ছিস। তোর ভাইয়ের গোষ্ঠী কিলে আমি তোর পরীক্ষা নেবো না? আমার তো শালা তোর উপরে সন্দেহ হচ্ছে, বুঝতে পারিস? কে জানে বাবা, পাদুর ছেলে না তোর ছেলে। আমার তো লাগতেছে তুই ধ্বংস করেছিস মেয়ে ছেলের জীবনটা, বুঝতে পারিস? আর বাবু চান, এটা যদি পরীক্ষাতে কনফার্ম হয় না, ডিএনএ টেস্টে যদি রিপোর্টটা তোর নামে বেরোয় না, তখন দেখিস কেনে কেমন করে কেমন করি, বুঝতে পারিস? কত দানে কত চাল না, তুই টের পাবি আজকে। বলছি স্যার, এবার কিন্তু একটু বেশি অপমান করে ফেলছেন বোধহয়। আপনি হয়তো আমাকে চিনেন না, আমার বাবাকে চিনেন না, বুঝতে পারছেন? আমার বাবা মস্ত বড় পলিটিশিয়ান, বুঝতে পারছেন? আমার বাবা যদি একটা ফোন করে না, আপনার চাকরি এখন নট হয়ে যাবে, বুঝতে পারছেন? চাকরি যদি বাঁচাতে চান তাহলে আমাকে ছাড়ুন বলছি। না হলে আমি যদি একবার ছাড় পাই না, বাবার কাছে কি আপনার নামে নালিশ করবো, তখন দেখবেন কেমন করে কি হয়, বুঝতে পারছেন? চাকরি শুধু মোটামুটি পুরো ব্ল্যাকলিস্ট হয়ে যাবেন আপনি, বুঝতে পারছেন? আমার বাবা কিন্তু আমাকে প্রচন্ড ভালোবাসে। আমার বাবা চুপ কর, একদম চুপ কর, বুঝতে পারছিস? যা বলেছিস বলেছিস, আর দ্বিতীয়বার যদি ছুট খুলেছিস না, তখন দেখিস কেন পুরো জিপ টেনে পুরো খুলে ফেলবো। এখন শুধু অপেক্ষার বিকেলে, বুঝতে পারিস? বিকেলটা হোক আর রিপোর্টটা আসুক, তারপরে দেখ না কি হয়। বলছি কনস্টেবল, ডাক্তারবাবু কি বলে গেছে? রিপোর্ট কখন দেবে? চিন্তা নেই স্যার, উনি বলে গেছেন যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টটা আপনার মোবাইলে পাঠিয়ে দেবে, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা। আরে বাবা বন্ধু, এটা চিন্তা করছিস কিসের জন্য? আরে বাদ দে সব ছেড়ে যা, ভুলে যা। হ্যাঁ, আমিও ভুলে গেছি, বুঝতে পারছিস? হ্যাঁ, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। আমার কাছ থেকে যতগুলি গোপন করেছিস সেটা সব ক্ষমা করে দিলাম, কিন্তু খবরদার দ্বিতীয়বার যদি আমার কাছ থেকে কিছু গোপন করার চেষ্টা করিস না, তাহলে দেখিস কেন এক বক্সিং মারবো, বক্সিং মেয়ে নাকের বালিন্দা পুরো ফাটিয়ে ফেলবো, বুঝতে পারছিস? তুই আমার বন্ধু না, তুই আমার ভাই, বুঝতে পারছিস? যা সমস্যা হয় আমার কাছে খুলে বললেই তো পারিস। তাই তুই মোটামুটি গোপন করার আছেই বাকি। তুই বিয়ে করেছিস, তোর শ্বশুর আছে, তোর মোটামুটি বউ আছে, তো ভালো কথা। খালি খালি মিথ্যে কাহিনী বানিয়ে এত নাটক করার মানেটা তো আমি বুঝলাম না। আরে বাবা, আমি সেটা নিয়ে ভাবছি না। তুই আমার ভাই, তোর কাছে গোপন করেছি, তোর কাছে অন্যায় করেছি। মোটামুটি তুই যদি আমাকে দুইটা লাঠিও মারিস, যদি চড়ও মারিস, আমার কোনো অসুবিধা নেই, বুঝতে পারছিস? তোকে আমি কোনো কলে মানিয়ে ফেলবো, কিন্তু আমি অন্য ডিসিশন নিয়ে চিন্তা ভাবনা করছি। কি অন্য ডিসিশন? অন্য কথা মানে কোনটা? ওই যে হঠাৎ করে আমার শ্বশুর মশাই আর আমার বউ এত আগ্রহ মিলিয়ে আমাকে ডাকছে, আমাকে শ্বশুর বাড়ি যেতে বলছে। বলে কিনা আমার বড় শালিকের বিয়ে, ওখানে গিয়ে পুরো বিয়েটা হ্যান্ডেল করতে হবে। মাথা কিছু দিচ্ছে না, যাবো কি যাবো না সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি, বুঝতে পারছিস? হে রে, সেটা তো একটা কথার কথা বলেছিস। হঠাৎ করে এরকম ধুমধাম করে বিয়ে লাগিয়ে দিলে, আবার তোকে ডাকছে সব অ্যারেঞ্জমেন্ট, সব দায়িত্ব নেওয়ার জন্য। তা তুই বলিসনি যে মোটামুটি তুই একটা চাকরি করিস, তুই ডিপার্টমেন্টে যে কোনো সময় ডিউটি অফ করে তুই যেতে পারবি না? আগে অ্যাপ্লিকেশন দিতে হবে, লেটার দিতে হবে, ছুটি মঞ্জুরি করতে হবে, তারপরে মোটামুটি ছুটি পেলে যেতে পারবি। এটা বলে দেখ। আরে বাবা, ওটা যদি বলি না, তাহলে মোটামুটি সিস্টেম করে সেটিং করে হ্যাঁ আমার পুরো ট্রান্সফার করে দেবে, বুঝতে পারছিস? ট্রান্সফার করে দেবে বললি হলো নাকি? মুখের কথা নাকি? তুই যেমন করে বলছিস মনে হচ্ছে শ্বশুর মশাইয়ের কথায় মোটামুটি গোটা ডিপার্টমেন্ট চলে। উনি এক ফোন করবে আর মোটামুটি সাথে করে তো ট্রান্সফার হয়ে যাবে। আরে বাবা, তুই আমার শ্বশুর মশাইকে চিনিস না, বুঝতে পারছিস? অনেক বড় ব্যক্তি উনি। গোটা এরিয়া, গোটা পাড়া প্রতিবেশী, গোটা শহর উনার নামে পুরো ভয়ে থরথর করে কাঁপে, বুঝতে পারছিস? উনি কম বড় ব্যবসা নাকি, পুরো গোপাল বিজনেস, মানে কি গোপাল বিড়ির ব্যবসার একমাত্র মালিক, বুঝতে পারছিস? উনি যদি ফোন করে বলে না যে মোটামুটি এরকম এরকম, যে কেউ মানতে পুরো বাধ্য, বুঝতে পারছিস? সে কি রে নাদু, তুই কখন আসলি? আসলি তা বলবি না? হ্যাঁ বাবা, এই তো একটুখানি আগে এসেছি। আর সে কি অভিমানী নাকি? হ্যাঁ কাকু, আমি। যাক, ভালোই করেছিস। তাহলে আজকে রাতটা আমাদের সাথেই থেকে যা। এত রাতি বেলা কোথায় আর যাবি? নাদু, আমি এতক্ষণ ধরে পাদুকে ফোন করছি, পাদু ফোনে তুলতিছে না। তোর সাথে কথা হয়েছে? জানি না, ওই থানাতে আবার কি হলো, এতক্ষণ হয়ে গেল, কোনো ফোন নেই, কোনো কিছু নেই, আতা পাতা কিচ্ছু বুঝছি না। এই ছেলেটাকে থানাতে নিয়ে গেল কেস ক্লোজ করার জন্য, এখনো কোনো খবর টবর নেই। আরে বাবা, তুমি চিন্তা করো না, ওই দাদার সাথে আমার কথা হয়েছে একটুখানি আগে, বুঝতে পারিস? সবার ধোয়া ছুটিয়ে দিয়েছে দাদা। মানে পাদুর সাথে তোর কথা হয়েছে? হ্যাঁ বাবা, কথা হয়েছে, শুধু কথাই নয়, অনেক কিছু কথা হয়েছে, বুঝতে পারিস? পুলিশ স্টেশনে গিয়েছিল না, ওখানে যাওয়ার পরে মোটামুটি পুলিশ ধোকা দিয়ে দাদাকে ডেকেছে যে কেস ক্লোজ করার জন্য, বুঝতে পারিস? আমি যদি কথা বুঝি, দাদাকে এখান থেকে নিয়ে গেছে যাতে করে জবরদস্তি করে ওই ফাইলে সই করানো হয়, স্বীকার করানো হয়, বুঝতে পারিস? কিন্তু দাদা তো দাদা, পুলিশ বাবু আর ওই মেয়ে ছেলে আর পরে ওই খোকা নাকি ছেলেটা, ওটা তো জানতে পারিনি আমার দাদা কি জিনিস। একবারে দাদা মোটামুটি মুখে চুনকালি পুরো মেখে দিয়েছে ওদের, বুঝতে পারিস?
কি বলছিস? এত কিছু হয়ে গেছে আর আমাকে বললো না? আর এই ছেলেটা কই, এখনো যে আসলো না? সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, এখনো ঘরের মন নেই। কই আছে, কই কতক্ষণ লাগবে আসতে? আরে বাবা তুমি জানো না, ওই দাদা আমাকে বলেছে ওই থানা থেকে দাদা ডাইরেক্ট ওই অফিসে গেছে, বুঝতে পারছো? কি একটা ইমার্জেন্সি কাজ চলে এসেছে, তাই অফিসে গেছে, তাই ফিরতে একটু লেট হবে, তাই ফোন করে আমাকে বলেছে, বুঝতে পারিস? আর যখন ফোন করেছে না তখন আমি সব জানতে পেরেছি কি কি হয়েছে, কি ঘটেছে। ও আচ্ছা, যাক, মনটা একটু শান্তি পেলাম এবার। ও মা, সে কি? এই নাদু, তোর বন্ধু অভিমন্যুর ওর আবার কি হলো? মাথা নিচু করে মন কালো করে তাকিয়ে রয়েছে মাটির দিকে, হয়েছে কি? ও তার তার কেরেস্টেল হয়েছে। কেরেস্টেল মানে? কেরেস্টেল বাবা, সব ধ্বংস, বুঝতে পারিস? যে এই বন্ধুকে আমি আমার নিজের মনে করতাম না, এই বন্ধু আর নিজের রইল না, বুঝতে পারিস? একবার সব পর হয়ে গেছে। ও বাবা, কি কি বলছিস? মানে তো কিছু বুঝতে পারছি না। বন্ধু পর হয়ে গেছে, কেরেস্টেল হয়ে গেছে মানে? মানে তুমি জিজ্ঞেস করো না, ওকে জিজ্ঞেস করো। কি বন্ধু, বল না, বাবাকে বল কি করেছিস, কি গোপন করে মোটামুটি মহান বোনার চেষ্টা করেছিস আর সব উল্টো পড়ে গেছে, বল। দে দে দে, তুই আরো কাটা গায়ে নুন ভালো থেকে ডাল। আমার দিকে চিন্তায় মরতিসি, কিরকম করে কি করবো মাথায় কোনো দিচ্ছে না। একবার সরি বলিস তো, তারপরেও শুধু মোটামুটি খোঁচা মেরে কথা। দেবো তো, 100 বার দেবো। আমার এখন হাসি পাচ্ছে, বুঝতে পারিস? আর ওর মতো একটা কাজ করেছিস, কি ভেবেছিস আমার কাছ থেকে গোপন করে মোটামুটি তুই একবার বাদশা হয়ে যাবি? কোনোদিনও স্বীকার করতে হবে না, দেখি তো, সত্য কোনোদিনও লুকিয়ে থাকে না, বুঝতে পারছিস? আরে বাবা, কি হচ্ছে কি? মাথাতে কিছু ঢুকছে না। আর ওর মতো কাজ কি কি বলছিস না? তুই বলতো কি হয়েছে ওর? আর বলো না বাবা, মেয়ে ছেলের কারবার, বুঝতে পারিস? মেয়ে ছেলের কারবারে আমার বন্ধুটা অভিমন্যু বিয়ে করেছে অলরেডি, বুঝতে পারিস? বিয়ে করে আমার কাছে গোপন করেছে। আমাকে বলেছে কিনা, আমাকে কি তোমাকে তো বললো, সবাইকে বললো যে ও বিয়ে করে নিয়ে আগে পরে কেউ নেই, আমরাই মাত্র আপন বলতে। এখন ও মা আজকে জানতে পারি ওর শ্বশুর মশাই আছে, ওর বউ আছে, বুঝতে পারিস? বিয়ে করেছে মানে? ও না বিবাহিত নয়? ও না বললো ও একা একা থাকে? তো এটা তো আমাকে বলেছে, আর আমি তো জানি, ওর ঘরে তো আমি গেলাম, ও একা থাকে। কিন্তু বাবুচান বিয়ে করেছে, বিয়ে করে মোটামুটি এখন আর বউয়ের সামনেও যায় না, আর ওই মোটামুটি শ্বশুরকেও পাত্তা দেয় না, বুঝতে পারিস? তাই আমাদের কাছে গোপন করেছে। ও ভাবিছে গোপন করলে কোনোদিনও হয়তো বা স্বীকার করতে হবে না যে ও বিয়ে করেছে, বুঝতে পারিস? ওর বিয়েটা পছন্দ নয়। কিন্তু বাবুর কপাল খারাপ, বুঝতে পারিস? ওর শ্বশুর মশাই ফোন করেছে, ওর বউ ফোন করেছে, ঘন ঘন ফোন করতেছে, বলেছে কিনা শ্বশুর বাড়িতে যাতি ওর বড় শালিকের বিয়েটা হ্যান্ডেল করতে, বুঝতে পারিস? বিয়ের পুরো দায়িত্ব মোটামুটি ওই বসাইকে দিয়েছে। তাই ও একটু চিন্তিত, বুঝতে পারিস? ও কি করবে কি করবে না এখন এটা নিয়ে চিন্তা করছে। না না, 1 মিনিট আগে আমাকে বুঝতে দে, বিয়ে করেছে তাহলে গোপন করেছে কিসের জন্য? আর ওর বউর সাথে কি ও থাকে না? কিরে বল, বাবা যে জিজ্ঞেস করছে। জানি না রে, জানি না। আমি তার জন্য বলিস আমি আসবো না, আমাকে টেনে হিচড়ে নিয়ে এসেছিস। কাকুকে কি জবাবটা দেবো আমি? আমার আর মান সম্মান রাখলি না তুই, মুখে পুরো চুনকালি পুরো মেকেই দিলি। বল, তুই বলে দে, সব বলে দিয়েছিস যখন, এটুকু বাকি কিসের জন্য রাখিস? আমি আর বলে কি করবো, তুই বল। আমি বলছি বউয়ের সাথে থাকে না, কারণ হচ্ছে মোটামুটি ও বিয়ে করেছে পালিয়ে, বুঝতে পারিস? গত 5 বছর আগে বিয়ে করেছে পালিয়ে, বিয়ে করে মোটামুটি ডাইরেক্ট শ্বশুর মশাইয়ের সামনে গিয়ে হাজির হয়ে যায়। আর যখন শ্বশুর মশাই ওর মেয়ের সাথে ওই ছেলেকে দেখেছে, মানে কি অভিমন্যুকে দেখেছে, তখন থেকে ওকে অভিমন্যুকে পছন্দ করে না, বুঝতে পারিস? ওদেরকে দুজনকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। ঘর থেকে তাড়ানোর পরে প্রায় 1 বছর সংসার করেছে। 1 বছর সংসার করার পরে মোটামুটি একটা বউ জামাইয়ের মধ্যে খাটিখুটি লাগিয়েছে, একটা ঝগড়া বাঁধিছে, তাই মোটামুটি বউ অভিমান করে চলে গেছে শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে। আজ পর্যন্ত আর ফিরেনি, আর ও মোটামুটি রাগ ভাঙাতে কোনোদিনও যায়নি, বুঝতে পারিস? ওই আর কি, অভিমানের খেলা। ও কি কাকু, তুমি হাসছো? আমার কাহিনী যে শুনে সেই হাসে, তার জন্য আমি এতদিন ধরে গোপন রেখেছি। এই বলরামটাকে কতবার করে বলেছি আমি আসবো না আসবো না, তা সত্যি আমাকে টেনে হিচড়ে ধরে ধরে নিয়ে এসেছে। আমি জানতাম তো আসলি আমার কাহিনী যেই শুনবে তেই আমার উপরে হাসি ঠাট্টা করবে। আরে বাবা, আমি সেটা নিয়ে হাসছি নাকি? আমি তো হাসছি যে মোটামুটি আমাদের কপালটা দেখ। আমার কপাল মানে কি, নাদুর মা আমাকে ছেড়ে গেছে সম্পত্তির জন্য, টাকা পয়সার জন্য, আর তুই অভিমান করে তোর বউকে রেখে এসেছিস। তা আবার একটা ঝগড়া বাঁধিছে বলে। কাকু গো, কথা তো এখন এটা নয়, কথা হচ্ছে এখন যাবো কি আমি যাবো না। শ্বশুর মশাই আর আমার বউ যেরকম করে আগ্রহ করে আমাকে বলতিছে, ডাকতিছে যে বড় শালিকের বিয়েটা মোটামুটি ম্যানেজমেন্ট করতে হবে, সামলাতে হবে, তাই মোটামুটি জাতি হচ্ছে। আবার এক মনে বলছে যাবো না। কিন্তু একটা প্রশ্ন তো বাঁচছে। কি প্রশ্ন? আরে বাবা, যে শ্বশুর মশাই আমাকে আর আমার বউকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, আমাকে স্বীকার করলো না, ঘরের চৌকট পর্যন্ত পার হতে দেয়নি, যে আমি একটা ছোট লোক, আমি একটা সরকারি কর্মপদস্থে চাকরি করি, ছোটখাটো একটা চাকরি করি সাধারণ ওই স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্টে, আমাকে কোনোদিনও গ্রহণ করবে না বলেছে, প্রতিজ্ঞা করেছে। তারপরে আজকে হঠাৎ করে কি হয়ে গেল, আমাকে ফোন করে এত রিকোয়েস্ট করতেছে, সেটা নিয়ে ভাবছি। তাই ভাবলাম যাবো কি যাবো না, ওখানে গিয়ে যদি আবার অপমানিত হতে হয়। ভাল লাগে না, আমার কপালটাই মনে হয় খারাপ। একটা বিপদ শেষ হয় না আরেকটা বিপদ। কি পাদু, তুই চলে এসেছিস? কি হয়েছে বাবা? এত টেনশনে তো লাগছে কিসের জন্য? কি বললি বিপদ মানে? তাহলে নাদু যে বললো তুই নাকি থানাতে সবার ধোয়া ছুটিয়ে দিয়েছিস, ওই মেয়ে ছেলের উপরে উল্টো কেস করে দিয়েছিস, হেমকা ডেমকা কত কি বললো, আর এখন বলছিস বিপদ? কি রে নাদু, ও কি বলছে? তুই যে আমাকে বললি পাদু নাকি কেস করেছে উল্টো ওদের উপরে, আর ওই পুলিশকে মোটামুটি সাসপেন্ড করার ছকস করার হুমকি দিয়েছে, কত কি কথা বললি, আরে এখন থেকে উল্টো কি বলছো বাবা তুমি? আমি উল্টা
খবরটা কিসের জন্য বলতে যাবো? দাদা যেটা আমাকে বললো সেটা তো বলছি। কি দাদা, তুই আমাকে বললি না যে তুই ওই থানাতে উল্টো ওদের ধোঁয়া ছুটিয়ে দিয়েছিস, ওদের নামে কেস করে দিয়েছিস, মানহানি 70 লাখ টাকার কেস করলি। তারপরে পুলিশ স্টেশনে ওই পুলিশ বাবু নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাই ও সকস লেটারটা তুই ক্যান্সেল করলি। এখন আবার কি হলো? আরে বাবা, ঘটনা সেটা নয় তো, সেটা তো ঘটনা ঘটে গেছে, কিন্তু আরেকটা যে বেঁধে গেল। মানে আর একটা ঘটনা বেঁধে গেছে মানে? বাবা গো, আর বলো না গো, বলো না। আমার কপালটাই পুরো খারাপ, বুঝতে পারিস? বিপদ একটা শেষ হতে পারে না, আরেকটা বিপদ পুরো তৈরি থাকে, পুরো প্রস্তুত থাকে। এই যে দেখো, থানার বিপদটা কি কেবলমাত্র কাটা এসে আলাম, তার মধ্যেখানেই আরেকটা শুরু হয়ে গেল। মানে বিপদ মানে? আর বাবা, আমার ব্লাড প্রেশার সুগার বেড়ে যাচ্ছে যে, কি হয়েছে সেটা বলতো। গুগুদা, ও গুগুদা, ঝটপট আসো গো, ঝটপট আসো। এই কেন বেঁধে গেছে, আসো গো। ও মা, ও কি এটা ডেপার গলা না? হে গো, কাকা ডাকছে, কি জানি বাবা কি হলো। এটা তো টিভির ঘর থেকে আওয়াজটা আসতেছে। কি রে ডেপা, কি হয়েছে? এত জোরে জোরে আমাকে ডাকলি কিসের জন্য? কাকা, কি হয়েছে কাকা? এত জোরে জোরে ডাকছে যে? বলিস না ভাইপো, বলিস না, সাড়ে সর্বনাশ ঘটে গেছে। আমি এখানে বসেছিলাম এই খবর দেখতে, নিউজ চ্যানেলে খবর দেখার জন্য বসেছিলাম। ও মা, কি দেখি আমাদের পাদুর কোম্পানি, মানে কি ব্যান্ডেন কোম্পানির খবর, এই ব্রেকিং নিউজ আসতেছে। এই দেখ দেখ। কি বলছিস বন্ধু? সত্যি নাকি? নমস্কার বন্ধুরা, আমি টিনটিনি। আজকে আবার সবার আগে সবার প্রথম তাজা তাজা খবর দিতে চলে আসলাম। আমি বগবগ নিউজ চ্যানেলের মেইন অ্যাঙ্কার। আজকের মেইন খবরটা হচ্ছে দেশের জানামানা একটা ফার্মেসি কোম্পানি, যেটা কিনা ওন করে একমাত্র মিস্টার পাদু, সোল সেল কো-ফাউন্ডার অফ মিস্টার পাদু দাস ফ্রম কুসুমপুর গ্রাম। অ্যাকর্ডিং টু সোর্স, আজকে তাজা তাজা খবর যেটা পেয়েছি তাই সবার প্রথম দিতে চলে আসলাম। খবরটা হচ্ছে ব্যান্ডেন কোম্পানি ট্রেড লাইসেন্স যাকে বলে, এই লাইসেন্সটাকে বর্তমানে টেম্পোরারি পোজ করা হলো, মানে কি সাসপেন্ড করা হলো। কিন্তু কেন, কিসের জন্য আজকে হঠাৎ করে মোটামুটি কেন এই কদমটা নেওয়া হলো? কেন আজকেই নেওয়া হলো? কেন আগে নেওয়া হলো না? কেন পরে নেওয়া হলো না? আজকেই কেন, আর কিসের জন্য নেওয়া হলো? কি বন্ধুরা, আপনাদের কি লাগছে, কি হতে পারে? এই ব্যান্ডেন কোম্পানি কি এমন কাজ করলো যার কারণে মোটামুটি ফুড সেফটি ডিপার্টমেন্ট, ড্রাগ সেফটি ডিপার্টমেন্ট মোটামুটি পুরো লাইসেন্সটাকে এক সপ্তাহের জন্য পজ করলো, মানে কি সাসপেন্ড করলো? কি এমন করেছে ব্যান্ডেন কোম্পানি মালিক? নাকি কোনো লোক করেছে, না কোনো কাজই করেছে? কিসের জন্য? নাকি ব্যান্ডেন কোম্পানির প্রোডাক্টে কোনো ঝামেলা আছে, না কিছু উল্টাপাল্টা ধরতে পেরেছে, তার জন্য নাকি ওই সাসপেন্ড করলো এই লাইসেন্সগুলি? কিন্তু বন্ধুরা, আমার জানা মতে এটা কিন্তু একদম টোটালি ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। কারণ কি, আমার যত সোর্স আছে, জানা আছে, মোটামুটি ব্যান্ডেন কোম্পানি যতটা প্রোডাক্ট লঞ্চ হয়, যতটা মোটামুটি ওই ফর্মুলা দিয়ে মেডিসিন আবিষ্কার করা হয়, প্রতিটা মেডিসিন মোটামুটি পাদু স্যার, মানে কি মিস্টার পাদু নিজে আগে ফর্মুলাটি অ্যাপ্লাই করে, নিজে এক্সপেরিমেন্ট করে, তারপরে নিজের হাতে স্যাম্পল পিস ম্যানুফ্যাকচার করে, তারপরে মোটামুটি সিস্টেমে আপলোড করে, যা কিনা অটোমেটিক সিস্টেমে একটার পর মোটামুটি তৈরি হতে থাকে। সবার আগে মিস্টার পাদু নিজের হাতে এক্সপেরিমেন্ট করে, তারপরেও এটা কেন হলো, কিসের জন্য হলো? এই দেশের একমাত্র এটাই একটা লতা কোম্পানি, যেই কোম্পানির মালিক কিনা নিজের হাতে মেডিসিন ম্যানুফ্যাকচার করে, নিজের হাতে ফর্মুলাটা আবিষ্কার করে, তার কোম্পানি আজকে ব্যান্ডেন কোম্পানি লাইসেন্সটা পুরো মোটামুটি এক সপ্তাহের জন্য সাসপেন্ড হলো। কিসের জন্য হলো? তবে বন্ধুরা, এখন না জেনে পুনে উল্টাপাল্টা কিছু বলা একদম ঠিক না, একদম উচিত না। আমাদের কাছে কোনো সোর্স, কোনো খবর লিক টিক আসেনি। আমাদের কাছে যত সোর্স লিকে খবর এসেছে তা এখনই আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে, কিন্তু কিসের জন্য করা হয়েছে সেটা এখনো জানা যেতে পারেনি। এটা হতে পারে মোটামুটি মার্কেট সাসপেন্সের জন্য, মোটামুটি একটা বিজনেস পলিসি, বুঝতে পারছেন, মার্কেটিং যাকে বলে। আবার এটা হতে পারে ওনাদের কোম্পানির ম্যানুফ্যাকচারিং এ কোনো উল্টাপাল্টা পদক্ষেপ হয়েছে, তার জন্য এরকম একটা মস্ত বড় ডিসিশন নেওয়া হয়েছে ওনাদের পক্ষ থেকে। তাই মোটামুটি আমাদের সাথে জুড়ে থাকুন, এই বগবগ নিউজ চ্যানেলে নজর রাখুন। আমাদের কাছে খবর আসলে সবার প্রথম সবার আগে আমাদের চ্যানেলেই পাবেন। আর আপনারা যারা যারা সন্দেহ করতে পারছেন, যারা যারা আন্দাজ করতে পারছেন, তারা মোটামুটি কাইন্ডলি মেসেজ করে ওই 525252 নম্বরে সেন্ড করে দিন। এবার বুঝতে পারছো কিসের জন্য আমি এত জোরে জোরে চিৎকার করে তোমাদেরকে ডেকেছি? আমি বসেছি খবর দেখতে, নিউজ চ্যানেল মারিছি, আর এই না দেখলাম আমাদের পাদুর কোম্পানির মধ্যে এরকম ঘটনা ঘটে গেছে। এটা কি করে হলো, কি করে সম্ভব? কি রে পাদু, কি বলছে? তোর কোম্পানির ট্রেড লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে এক সপ্তাহের জন্য, কিসের জন্য? ও দাদা, এত কিছু ঘটে গেছে, তুমি আমাদেরকে কিচ্ছু বলোনি তো? এটা আবার কখন হলো, কিসের জন্য হলো? আরে বাবা, আমি জানতাম নাকি? আমি তো শালা আজকেই খবর পেয়েছি। আজকে যখন ওই থানার থেকে মোটামুটি কেস ক্লোজ করে যাচ্ছিলাম, ঘরে আসার জন্য বেরিয়েছিলাম, তখন ফোন করেছে ঘোষবাবু। ফোন করার সাথে সাথে দৌড়ে টেনে টেনে আমি চলে গেছি ওখানে, বুঝতে পারছি। ওখানে গিয়ে দেখি দুইজন অফিসার ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে এসে ওনারা আমার লাইসেন্সটা মোটামুটি আপাতত পোস্ট করেছে, বুঝতে পারছি, এক সপ্তাহের জন্য। আর এক সপ্তাহের জন্য আমাকে সময় দিয়েছে। সময়? কিসের সময়? আর বলো না বাবা, বললাম না, আমার সময়টাই খারাপ, আমার কপালটাই খারাপ। মোটামুটি একটার পর একটা বিপদ আসতে থাকে। প্রথম ওই মেয়ে ছেলেটা আমার জীবন ধ্বংস করলো, তার আগে আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, আর কার বাড়িতে কাজের চাকর হিসেবে কাজ করেছি। আর এখন সবকিছু যখন শান্ত হয়ে গেছে, তারপরে আমার কোম্পানির উপরে মস্ত বড় একটা বিপদ চলে এসেছে। আমার কোম্পানির মধ্যে নাকি ডুপ্লিসিটি মেডিসিন আবিষ্কার করা হয়, বুঝতে পারছো। ওই ইদানিং ঘন ঘন দুইটা মেডিসিন লঞ্চ হয়েছে আর কি। ওই একটা হচ্ছে পেটে ব্যথা, আর একটা হচ্ছে পাইলসের, বুঝতে পারছো, আর আমিষের। ওই দুইটা মেডিসিনের মধ্যে ঝামেলা আছে। এখন ফুড সেফটি ডিপার্টমেন্ট ওরা টেস্ট করেছে, টেস্ট করার পরে ওরা পেয়েছে যে ওইগুলি মেডিসিনের মধ্যে উল্টাপাল্টা পদার্থ এড করা আছে, কেমিক্যাল এড করা আছে, বুঝতে পারছো। যার কারণে এটা প্রমাণ হয় যে আমার এই কোম্পানির মেডিসিনটা, মানে কি পার্টিকুলার এই মেডিসিনটা টোটালি ফেক, টোটালি নকল। কি বলছিস কি? তার মানে তোর কোম্পানি, মানে কি তুই নকল কাজ করিস?
আরে না গো বাবা, তুমি কি বলছো? আমার ভাই নকল কাজ করবে? হতেই পারে না। যে ছেলে মোটামুটি নিজের কোম্পানির সাথে সাথে মেডিসিন নিজে আবিষ্কার করে নিজে এক্সপেরিমেন্ট করে তারপরে কোম্পানির মধ্যে লঞ্চ করে নিজের ট্যাগ লাগিয়ে, তারপরে তুমি বলছো যে মোটামুটি এগুলি নকল? হতেই পারে না। তার মানে তুমি বলতে চাইছো যে ভাই যেগুলো আবিষ্কার করতেছে, যেগুলি ফর্মুলাটা বানাইছে, ওগুলি সব নকল? কি বলছিস বন্ধু? পাদু দাদা নিজে আবিষ্কার করে নিজে এক্সপেরিমেন্ট করে তারপরে কোম্পানিতে লঞ্চ করে? হ্যাঁ বন্ধু, হ্যাঁ। তুই জানিস না আমার ভাইয়ের কোম্পানিতে যতখানা মেডিসিন আছে না, সবখানাই আমার ভাই মোটামুটি আবিষ্কার করেছে, বুঝতে পারিস? অন্য শত কোম্পানির মতো নয় যে বাইরে থেকে ইম্পোর্ট করে কেনাকাটা করে এখানে দেশে নিজের কোম্পানির ট্যাগ লাগিয়ে বিক্রি করে দেবে, বুঝতে পারিস? আমার ভাই নিজের হাতে তৈরি করে নিজে ফর্মুলা বানিয়ে নিজে কেমিক্যাল রিঅ্যাকশন করে নিজে এক্সপেরিমেন্ট করে তারপরে মোটামুটি মেডিসিনগুলি তৈরি করে, বুঝতে পারিস নাকি? খালি নাকি আমার ভাই হচ্ছে সায়েন্টিস্ট, বুঝতে পারিস? এখন তুই বল, বাবা যে কথাগুলি বলছে তার মানে তো এটাই বেরোয় যে মোটামুটি ভাই যেগুলি আবিষ্কার করতেছে এগুলি নকল। কি বলছিস রে বন্ধু? আমি তো দাদার এই গুণের ব্যাপারে জানতামই না। আমি তো ভাবিছি দাদা হয়তো বা চায়না, বাংলাদেশ, তারপরে জাপান, ইংল্যান্ড, ইউরোপ থেকে মেডিসিন কেনাকাটা করে এক্সপোর্ট করে এখানে দেশে এনে নিজের কোম্পানি ট্যাগ লাগিয়ে তারপরে বিক্রি করে দেয়। কি বলছিস তুই? এত সাথে নাকি? আমার ভাই যা করে না সব নিজে আবিষ্কার করে, বুঝতে পারিস? আমার ভাই পুরো জিরো থেকে হিরো হয়েছে, বুঝতে পারিস? কারো সাপোর্ট ছাড়া, কারো সাহায্য ছাড়া, বুঝতে পারিস? অন্য সাথে কোম্পানির মতো নয় যে কি এক্সপোর্টিং করে তারপর নিজে ট্যাগ লাগিয়ে বিক্রি করে, বুঝতে পারিস? নিজে গবেষণা করে, নিজে আবিষ্কার করে, নিজে কেমিক্যাল রিঅ্যাকশন করে, এক্সপেরিমেন্ট করে তারপরে মেডিসিন তৈরি হলে তারপরে আগে নিজে খাবে, নিজে খেয়ে দেখবে, যদি মোটামুটি মেডিসিনে কাজ করে তারপরে মেডিসিনটা ব্র্যান্ডেড কোম্পানি মানে কি ওনার কোম্পানির ট্যাগ লাগিয়ে মার্কেটে ছাড়ে, বুঝতে পারিস? সর্বনাশ করেছে। তাহলে তো বন্ধু দাদার কোম্পানির মানে কি ব্র্যান্ডেড কোম্পানির মেডিসিন দ্বিতীয় কেউ আবিষ্কারই করতে পারবে না। দাদার ফর্মুলা তো শুধুমাত্র দাদার কাছেই থাকবে, কি তাই তো? একদম দাদার ফর্মুলা শুধুমাত্র দাদারই জানা থাকবে, বুঝতে পারিস? দ্বিতীয় কেউ জানতে পারবে না, আমিও জানি না, বাবাও জানে না। আর বাইরের লোক তো জানবে দূরের কথা, তাহলে এটা নকল কি করে হয়? হ্যাঁ সেটাই তো। দাদা যদি নিজেই আবিষ্কার করে, নিজেই গবেষণা করে, এক্সপেরিমেন্ট করে, নিজেই মেডিসিন তৈরি করে, তাহলে তো এটা নকল হওয়া জাস্ট ইম্পসিবল। কিন্তু পাদু যে নিজের মুখে বলছে কোম্পানির মধ্যে ওই মোটামুটি ফুড সেফটি ডিপার্টমেন্টেরা এসে এই তদন্ত করার পরে ওই মেডিসিনের মধ্যে ঘাপলা পেয়েছে, আর এদিকে খবরের নিউজ চ্যানেলে বলতেছে যে ট্রেড লাইসেন্স এক সপ্তাহের জন্য সাসপেন্ড করা হলো। তাহলে এটাই তো। কি রে পাদু, তুই চুপ করে আছিস কেন বাবা? কি হয়েছে একটু বল না। তোর সমস্যাটা কি আমাকে বল। বিশ্বাস কর, আমাকে বলে দেখ না, এক সেকেন্ডে সব সলভ করে দেবো, বুঝতে পারিস? বাবা তুমি চিন্তা করো না, তুমি আমার উপরে অন্ধের মতো ভরসা করতে পারো, বুঝতে পারিস? তোমার এই ছেলে কোনোদিনও ডুপ্লিসিটি কাজ করেনি, কোনোদিন আর করবেও না ভবিষ্যতে। আমি যেটা করি একদম পাক্কা ভাবে করি, বুঝতে পারিস? তুমি হয়তো জানো মোটামুটি আমি ছোট থেকে বড় হয়েছি, আজ পর্যন্ত কোনোদিনও নকলও মারিনি, পরীক্ষাতে কোনোদিনও চুরিও করিনি, কোনোদিনও ডাকাতিও করিনি, বুঝতে পারিস? ফেল করলে ফেল, যেটা সত্যি সেটা সত্যি, বুঝতে পারিস? তারপরে মেডিসিন আমি নিজে আবিষ্কার করে, নিজে মোটামুটি চেকিং করে, এক্সপেরিমেন্ট করে তারপরে কোম্পানির ট্যাগ লাগিয়ে তারপরে নিজের কোম্পানিতে রিসেল করি। খালি নাকি আমার এত কঠিন পরিশ্রম কেউ এসে নষ্ট করে দেবে, তছনছ করে দেবে, আমি কি সহ্য করবো? কিছুতেই না, বুঝতে পারিস? দাদা তুই চিন্তা করিস না, তোর ভাই এই স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্টের বলরাম, বুঝতে পারিস? আমি থাকতে তোকে কেউ ক্ষতি করবে এটা কখনো হতে পারে না, বুঝতে পারিস? তুই চিন্তা করিস না, মোটামুটি 48 ঘন্টার ভেতরে তোর ভাই তোকে কথা দিচ্ছে পুরো গোটা মোটামুটি রেকর্ডটাকে তুলে ধরবে। তোকে কে ক্ষতি করার চেষ্টা করেছে, তোকে কে মোটামুটি হেনস্থা করার চেষ্টা করেছে, তোকে বদনাম করার চেষ্টা যে করেছে না, আমি বলছি নাকে দড়ি দিয়ে যদি পুরো শহরটা ওকে না ঘুরোচ্ছিস তাহলে আমার নামও বলরাম নয়। হ্যাঁ দাদা তুমি একদম চিন্তা করো না, বুঝতে পারিস? তোমার এই ছোট দুইটা ভাই তোমার সাথে সব সময় আছে, থাকবে। আমরা থাকতে তোমার কিসের চিন্তা? তুমি হয়তো বা ভুলে যাচ্ছ তোমার ভাইকে বলো আমি স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার, ইন্টেলিজেন্ট এজেন্সি, বুঝতে পারিস? আন্ডারওয়ার্ল্ডের ত্রাস, যার নাম শুনলে গুন্ডারা অপরাধীরা থরথর করে কাঁপতে থাকে। অনেক গুন্ডারা গুন্ডামি ছেড়ে সাধু সন্ন্যাসী হয়ে গেছে পর্যন্ত, আর তুমি তার ভাই হয়ে এত চিন্তা করছো? চিন্তা নেই, শুধুমাত্র 48 ঘন্টার ভিতরে কথা দিচ্ছি পুরো আসল গুড়াটাকে পুরো তুলে উপড়ে ফেলবো, বুঝতে পারিস? দাদা অনেক বড় ভুল করে ফেলেছে, বুঝতে পারিস? তারা হয়তো বা জানে না যে কাটি করেছে না, জানে না তোমার একটা ছোট ভাই আছে যে কিনা স্পেশাল ব্রাঞ্চের অফিসার। বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র ছিল লাঙ্গল, আর এই কমন ম্যান পাদু দাদার ভাই বলরামের অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার। জাস্ট প্রহার আর চেম্বার, পুরো ঝাঁঝরা করে ফেলবো। খালি নাকি? আমার ভাই এত কষ্ট পরিশ্রম করে আর মোটামুটি কি যে কেউ এসে পুরো ধ্বংস করে দেবে এক সেকেন্ডে? হতেই পারে না। সবার প্রথম তো আমার ওই মেয়ে ছেলে, তারপর ওই খুকার সাথে গিয়ে মিট আপ করতে হবে। কে জানি বাবা, মোটামুটি এই যেই দেখেছে ওরা এই নকলপাতি নকলি করে মোটামুটি টাকা পয়সা আদায় করতে পারছে না, তা হয়তো বা ওরা কোনো সেটিং করেছে, কোনো প্ল্যানিং করেছে, করে দাদাকে ক্ষতি করার চেষ্টা করছে। না রে নাদু না, এদেরকে বলে কোনো লাভ নেই, বুঝতে পারিস? কারণ কি ওই ফুড সেফটি ডিপার্টমেন্ট মানে কি ওই ড্রাগ সেফটি ডিপার্টমেন্ট থেকে যারা এসেছিল ওরা আমাকে বলেছে গত সপ্তাহ ওরা 2-3টে কেস পেয়েছে এরকম, বুঝতে পারিস? যে কিনা আমার কোম্পানি মানে কি আমার মেডিসিন খেয়ে এরকম উল্টাপাল্টা হয়েছে। পাইলসের মেডিসিন, তারপরে পেট খারাপের মেডিসিন যে খাচ্ছে, ফুড পয়জনিং হচ্ছে, পেট খারাপ উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, আর দাস্ত ছুটিছে, হামেশা ছুটিছে, মানে কি খেয়ে আরো উল্টা এফেক্ট করতেছে, বুঝতে পারিস? যদি গত সপ্তাহ থেকে এরকম হচ্ছে, এরকম কেস পাচ্ছে, তাহলে আশা করি এরা করবে না। কারণ কি এদের তো আজকেই রেহাই হয়েছে, এদের নামে উল্টা আমি মানহানির কেস করেছি। তোকে বললাম না, আজকে যদি মোটামুটি ওদের ফেসলা হয় তাহলে এরা এত তাড়াতাড়ির মধ্যে কেমন করে করবে? এটা হতে পারে না, না এটা এদের কাজ না, কিছুতেই না। তাহলে পাদু কি 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 করবি?
তাহলে পাদু তুই কি করবি? তোকে কে ক্ষতি করার চেষ্টা করছে, তোকে লুকিয়ে লুকিয়ে কে তোর কোম্পানির মেডিসিন ডুপ্লিসিটি করছে, নকল করতেছে, এগুলো তো খুঁজে বার করতেই হবে এট এনি কস্ট। না হলে যত দিন যাবে তাদের প্রশ্রয় বেড়ে যাবে, তাদের সাহসও বাড়বে। তারপরে এক সময় দেখা যাবে যে কোম্পানি পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। দুষ করবে ওরা, টাকা ইনকাম করবে ওরা, নকল মেডিসিন নকল প্রোডাক্ট তৈরি করে। আর খালি খালি নাম বদনাম তোর হবে যে। হ্যাঁ রে দাদা, বাবা কাকা কিন্তু একদম ঠিক কথাই বলেছে, বুঝতে পারছিস? এটা কিন্তু অ্যাকশন নেওয়ার সময়, বুঝতে পারছিস? এরকম চুপচাপ করে থাকলি মোটামুটি এদের সাহস আরো বেড়ে যাবে তো। আমাকে বলছি তো, আমাকে সময় দে, আমাকে যদি পারমিশন দিস তাহলে আমি কিছু করে দেখতে পারি। ওরে ভাই আমার, তুই ভুলে যাচ্ছিস আমার নাম পাদু, বুঝতে পারছিস? আমার সমস্যা আমি হ্যান্ডেল করতে পারি, বুঝতে পারছিস? তার জন্য খালি খালি তোকে টেনশন নিতে হবে না, বুঝতে পারছিস? তুই তোর ডিউটি আরামে কর, কোনো অসুবিধা নেই, বুঝতে পারছিস? আমাকে কে ক্ষতি করার চেষ্টা করেছে, আমার মেডিসিন কে নকল করেছে, নকল করে মার্কেটে ছেড়েছে, আমার নাম বদনাম হচ্ছে, এটা আমি দেখে নেবানি, বুঝতে পারছিস? দাদা এটা একটা গম্ভীর সিচুয়েশন, কিন্তু এই সময়ও তুমি মোটামুটি এত কনফিডেন্স, ওভার কনফিডেন্স ভালো নয় কিন্তু, বুঝতে পারছো? এত কনফিডেন্স দেখিও না। হ্যাঁ দাদা, এটা তোর কাজ নয়, বুঝতে পারছিস? তোর কাজ হচ্ছে ব্যবসা করা, মেডিসিন আবিষ্কার করে মোটামুটি নিজের কোম্পানিকে বড় করা, দেশের সমাজে মোটামুটি রোগমুক্ত করা। আর তুই এইসব কাজে মাথা দিস না তো, এটা আমার কাজ, বুঝতে পারছিস? আমি হচ্ছে অফিসার, আমাদের কাজ হচ্ছে দেশের থেকে আর সমাজের থেকে অন্যায়কে পুরো সরিয়ে দেওয়া, এই দেশ সমাজকে পুরো অন্যায় মুক্ত করা, বুঝতে পারছিস? এরকম একটা গম্ভীর সিচুয়েশনের মধ্যে আমাকে আমার কাজটা করতে দে। আরে ভাই আমার, এত চিন্তা করিস না, বললাম না আমি চাই না তুই খালি খালি টেনশন নিস, বুঝতে পারছিস? আর তার থেকে বড় কথা হচ্ছে মোটামুটি আমি হ্যান্ডেল করতে পারবো, যখন আমি পারবো না তখন তাকে বলবানি, কোনো অসুবিধা নেই। আমার শুধুমাত্র তিনটা জিনিসই একদম অপছন্দের জিনিস, যেটা হচ্ছে প্রথম হচ্ছে বাবা ও কাকার অসম্মান, আর দ্বিতীয় হচ্ছে মোটামুটি আমার সেন্টিমেন্টে আঘাত করা, আর তৃতীয় হচ্ছে আমার কোম্পানি আমার ব্যবসা নিয়ে কেউ উল্টাপাল্টা কিছু করলি আমার ইগোতে ডাইরেক্ট এসে লাগে, বুঝতে পারছিস? আর পাদুর ইগোতে যখন লাগে না তখন পুরো তছনছ হয়, বুঝতে পারছিস? ভূমিকম্প আসে, এটা আবার ভূমিকম্প আসার সময় চলে এসেছে, বুঝতে পারছিস? তোমরা কেউ তো টেনশন নিও না তো, আমি দেখে নেবানি, বুঝতে পারছো? যা বুঝার আমার বুঝা হয়ে গেছে, যা ক্লু পাওয়ার আমি পেয়ে গেছি এখানে তোমাদের সাথে কথা বলে, বুঝতে পারছো? বাকিটা কেস আমাকে একাই হ্যান্ডেল করতে দাও। বলছি গুগুদা, তুমি কি কিছু বুঝেছো পাদু কি বলে গেল যাওয়ার সময়? জানি না তো, মাথা তো ঢুকলো না ছেলেটা কি বলে গেল। কি বললো? আমাদের সাথে কথা বলে নাকি ক্লু পেয়ে গেছে, যা বুঝার বুঝা হয়ে গেছে। আমরা আবার ওকে কখন কি ক্লু দিলাম? দাদা কিসের ক্লুর কথা বললো? আমরা আবার কখন কি ক্লু দিলাম? বলছি বন্ধু, তুই কিছু বুঝলি? দাদা কি বলে গেল, আমরা নাকি দাদাকে ক্লু দিলাম? আরে বাবা, আমি তো সেটাই চিন্তা করছি, আমরা আবার কখন কি ক্লু দিলাম? স্যার সকালে আপনারা কি বললেন তখন? আপনারা না বললেন আমাদেরকে মোটামুটি আপনারা সময় দিলেন এক সপ্তাহ সময়, এক সপ্তাহের ভিতরে পরীক্ষা না করতে পারলে মোটামুটি প্রমাণ না করতে পারলে তারপরে গিয়ে খবরের কাগজে আসবে, টিভিতে আসবে। এখন তো দেখছি এখনই ব্রেকিং নিউজে চলে এসেছে যে আমার কোম্পানি মানে কি বেন্ডেন কোম্পানি লাইসেন্স আপনারা পজ করেছেন। তার কারণ? আরে মিস্টার পাদু, এত টেনশন নিয়েন না, বুঝতে পারছেন? এখনো টেনশন নেওয়ার মতো এত কিছু হয়নি। এখন শুধু আপনি আপনার প্রবলেমটা সলভ করতে, আপনি আপনার ফলটা খুঁজে বার করতে একটু ধ্যান লাগান, বুঝতে পারছেন? আর খবরের কাগজে মোটামুটি মিডিয়াতে যে ব্রেকিং নিউজ আসলো, এটা হয়তো আপনি ভালো দিকে খেয়াল করে শুনেননি। মানে কি বলছেন কি আপনি? আপনার মাথা ঠিক আছে তো? আপনি যেটা বলছেন ভাবনা চিন্তা করে বলছেন? একে তো আমার কোম্পানির মেডিসিন নাম নকল করে, মেডিসিন নকল করে মার্কেটে কে ছেড়ে দিয়েছে, তারপরে সেই মেডিসিন পাবলিক বিশ্বাস করে কেনাকাটা করে খাচ্ছে, এই আশা নিয়ে যে মোটামুটি আমার মেডিসিন খালি তৎক্ষণাৎ রেজাল্ট পেয়ে যাবে, তৎক্ষণাৎ সব রোগ মুক্ত হয়ে যাবে। আর সেই জায়গাতে উল্টাপাল্টা রিয়াকশন করতেছে, শুধু শুধু খালি খালি পাবলিকও হ্যারাসমেন্ট, পাবলিকও বিপদে পড়তেছে, আর তারপরে আমার কোম্পানির শেয়ারও ভ্যালু ডাউন হইতেছে। আর তার উপর দিকে বলছেন মোটামুটি কোনো প্রবলেম নেই, কোনো চিন্তার বিষয় নেই। আর তার থেকে বড় কথা হচ্ছে আপনি আমাকে সকালে কথা দিয়েছেন যে আপনারা এই খবরটা লিক হতে দেবেন না, খবরের কাগজে তো দূরের কথা নিউজ চ্যানেলেও আসতে দেবেন না। আর সেই জায়গাতে ঘরে আসতে না আসতে দেখি নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ দিতেছে যে আমার কোম্পানির লাইসেন্সটাকে আপনারা ক্যান্সেল করেছেন। কেন? মিস্টার বাদু, আই অ্যাপোলোজাইজ, আই এম সো সরি, কিন্তু বিশ্বাস করুন এই খবরটা আমরা লিক করিনি। আর বাবা আপনি জানেন না, আপনি তো মার্কেটে অনেক দিন ধরেই আছেন, মিডিয়ার কাছ থেকে কোনো খবর কি লুকানো যায়? সেই খবর কেমন করে মোটামুটি লিক হয়েছে, কেমন করে সিটারিং হয়েছে, এটা তো বলতে পারছি না। তবে মোটামুটি একটা খুশি সংবাদ আছে, এখনো মোটামুটি এটা কেউ জানতে পারেন যে কিসের জন্য লাইসেন্সটা পোস্ট করা হয়েছে। শুধু জানানো হয়েছে যে পোস্ট করা হয়েছে, বুঝতে পারিস? তার ভিন্ন ভিন্ন কারণ হতে পারে, মার্কেটিং স্ট্র্যাটেজি আরো ইদানিং কত কত কথা বললে শুনলে না? মোটামুটি এখন শুধু আপনি ওই আপনার লটটা একটু ক্লিয়ার করে চেক করুন, বুঝতে পারছেন? হতে পারে ওই লটেই কনফার্ম কিছু একটা লট আছে, ভুল আছে, বুঝতে পারছেন? আর আপনি কোনো চিন্তা করবেন না, বুঝতে পারছেন? দরকার পড়লে আমি স্যারকে বলে কোনো একটা সিস্টেম করে ওই নিউজ চ্যানেল থেকে ওই ফুটেজটা ডিলিট করানোর একটা ব্যবস্থা করবো, বুঝতে পারছেন? তারপরেও আমি বলবো আপনি এই ব্রেকিং নিউজ, এই খবর আবিজাবি নিউজ চ্যানেলে ধ্যান না দিয়ে আপনি বরঞ্চ আপনার ওই ম্যানুফ্যাকচারিং আইটেম একটু খেয়াল করুন, বুঝতে পারছেন? এক একটা স্টক চেক করুন, এক একটা মোটামুটি পদ্ধতি চেক করুন, এক একটা লট চেক করুন, বুঝতে পারছেন? কিছু ঘাপলা আপনি নিশ্চয়ই পাবেন। আমার যতদূর জানা আছে আপনারা কোনো ভুল কাজ করতে পারেন না, বিশেষ করে আপনি আপনি নিজের হাতে মেডিসিন বানান, নিজের হাতে মোটামুটি এক্সপেরিমেন্ট করে ফর্মুলা আবিষ্কার করে তারপরে মেডিসিন বানিয়ে মার্কেটে ছাড়েন নিজের কোম্পানির ট্যাগ লাগিয়ে। এত সততার উপরে আজ পর্যন্ত কোনো ব্যক্তিকে দেখিনি কাজ করতে, কোনো কোম্পানিও কাজ করেনি। কত বড় সড়ো কোম্পানি আছে তো দুনিয়াতে, আর সেই কিনা আপনার ব্র্যান্ডেড কোম্পানি এত সৎভাবে কাজ করে, আর সেই কোম্পানির মেডিসিনে ডুপ্লিকেট মেডিসিন বেরোয়, তাকে কোনো মানা যায়? আমরা আপনার উপরে চোখ ভরে বিশ্বাস করি, বুঝতে পারছেন? তাই বিশ্বাসের অভিজ্ঞতায় বলছি, মোটামুটি আপনার লটটা একটু চেক করুন, কিছু একটা ঝাপলা পাবেন আপনি। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি। ওকে স্যার, গুড নাইট। ওকে ওকে।
গুড নাইট। গুড নাইটের পুরো গোষ্ঠী পুরো এক হয়ে গেছে, আমার জীবন পুরো ধ্বংস হয়ে গেছে। আবার উনি বলছে গুড নাইট। বাবা ও বাবা, রাত্রিবেলা প্রায় বাজে 11টা। ঘরের বাইরে এসে দাদা কার সাথে ফোনে কথা বলছে? আর এত গরম মানে কি বলবো, পুরো চটকে গেছে গো দাদা, পুরো চটকে গেছে। জানি না তো, তার জন্য তো এটা জানার জন্য তো বাইরে আসলাম। ঘোষ বাবু, আপনি এক্ষুনি মোটামুটি সবার মোবাইলে একটা নিউজ সার্কুলেট করুন, বুঝতে পারছেন না? সার্কুলেটে লিখেন যে কালকে সকাল সবার প্রথম আমার সাথে এসে মিটিং রুমে মিট করতে, বুঝতে পারছেন? ইমার্জেন্সি মিটিং। মানে স্যার বুঝলাম না, কালকে না আপনার একটা নতুন মিটিং আছে, নতুন ক্লায়েন্ট আসবে তো? আরে বাবা, যে ক্লায়েন্ট আসুক না কেন সব ক্যান্সেল করুন, বুঝতে পারছেন না? আমার এখন ইমার্জেন্সি মিটিং করতে হবে, বুঝতে পারছেন? আমার সবার মোটামুটি সব এমপ্লয়িকে নিয়ে আপনাদেরকে নিয়ে একটা গোপন মিটিং করতে হবে, বুঝতে পারছেন? আর আমার লাগে না এখনের খবর শুনেছেন আমাদের কোম্পানিতে যে ট্রেড লাইসেন্স মোটামুটি আপাতত সাসপেন্ড করা হয়েছে, এই খবরটা নিউজ চ্যানেলে চলে এসেছে, বুঝতে পারছেন? আমার লাগতেছে না এই খবর জানার পরে মোটামুটি আমার সাথে কেউ মিটিং করতে চাইবে বা আমার কোম্পানির সাথে কেউ কাজ করতে চাইবে, বুঝতে পারছেন? এখন সবার প্রথম কাজ হচ্ছে আমাকে যে সময় দেওয়া হয়েছে, মানে আমাদেরকে যে সময় দেওয়া হয়েছে 1 সপ্তাহ সময়, এই ড্রাগ সেফটি ডিপার্টমেন্টটাকে এই 1 সপ্তাহের ভিতরে আমাকে খুঁজে বার করতে হবে কি আমাকে ধ্বংস করার চেষ্টা করেছে, আমার মেডিসিনের নকল মেডিসিন কেন বের করেছে, এটা খুঁজে বার করতে হবে, বুঝতে পারছেন? কি বলছেন স্যার? এই ব্রেকিং নিউজে চলে এসেছে এই খবরটা? একদম একদম। তা ওরা যে বললো এই খবরটা শুধুমাত্র আমাদের মধ্যে থাকবে, এই খবর লিক হবে না, কোনো চ্যান্স নেই তাহলে? আরে বাবা, এটা নিয়ে তো ওদের সাথে এতক্ষণ কথা বললাম, ওরা বলেছে ওই খবরের কাগজে যে মোটামুটি মিডিয়ার কোনো গ্যারান্টি আছে নাকি, কোনো খবর মিডিয়া থেকে লুকানো যায়? ওরা জানে না যে কেমন করে লিক হয়েছে। আচ্ছা এসব কথা ছাড়ো না, আমি যেটা বলেছি সেটা করো না। কান খুলে ধ্যান দিয়ে শুনো, এখনই একটা মোটামুটি সবার ফোনে একটা মেল করে দাও, মেল করে পাঠিয়ে দাও যে কোম্পানির এমডি, কোম্পানির সিইও মানে কি আমি আর্জেন্ট বোর্ড অফ মিটিং ডেকেছি, বুঝতে পারছো? কালকে সকালে মোটামুটি 8টার সময় ইমিডিয়েটলি এসে আমাকে মিট করতে, বুঝতে পারছো? মিটিং রুমে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, এক্ষুনি সার্কুলেট করে দিচ্ছি। ওকে ওকে। শালা রাত দিন এক করে পরিশ্রম করে নিজের শরীরের খেয়াল না রেখে কোম্পানিটাকে বড় করেছি। আরে এত সহজে আমার মেডিসিনের নকল মেডিসিন মার্কেটে চলাফেরা করতেছে, আর অথচ আমি জানি না যে ইনকাম করার তো করতেছে, আসলে মাছ কাটে দিয়ে আমার নাম বদনাম হচ্ছে, আমার কোম্পানির নাম ডাউন হচ্ছে। এটা এত সহজে নাকি? শালা কথা দিচ্ছি, ধরে ফেলবো। শালাকে যদি ধরতে পারি না মোটামুটি পুরো ঘাড় মুটকে দুই টুকরো করে ফেলবো। কি বাবা তুমি? আমি তো এটাই বুঝতে পারছি না, তুই কেমন করে এত খুশি হয়ে বলছিস, হেসে হেসে কথা বলছিস আমাদের সাথে। তোর কোম্পানির মেডিসিন, যেই কোম্পানিকে তুই নিজে হাতে গড়ে তুলেছিস, যেই মেডিসিনকে নিজে আবিষ্কার করেছিস, সেই মেডিসিন নাকি ডুপ্লিকেট মেডিসিন এখন খবরের কাগজে, মিডিয়াতে, নিউজ চ্যানেলে বলছে। আর সেই জায়গাতে তুই কোথায় চিন্তিত থাকবি তা না করে তুই মোটামুটি হেসে হেসে কথা বলছিস। তোর মানে কি? তোর মতলবটা কি? ভিতরে ভিতরে কি চলছে বলতো? নাকি এসব যে গন্ডগোল বেঁধেছে এগুলো তুই নিজে জেনে খুশি করেছিস কি? কি বলছো বাবা তুমি? আরে আমি আমার কোম্পানিকে ধ্বংস করবো? তাহলে এত হেসে হেসে এত খুশি মন নিয়ে তুই কেমন করে থাকতে পারছিস? তোমার কি লাগে আমি খুশি আছি? আমার ফেস কাটিং দেখে তোমার খুশি লাগে? আমি একদম খুশি নেই বাবা, একদম খুশি নেই, বুঝতে পারছো? তুমি কেমন করে ভাবলা আমার কোম্পানির মেডিসিন নাকি নকল, আমার মেডিসিন খেয়ে লোকেদের উল্টাপাল্টা রিঅ্যাকশন করছে, কারোর ফুড পয়জনিং হচ্ছে, কারোর আমেশা হচ্ছে, আর তুমি বলছো আমি খুশি থাকবো? কখনই হতে পারে না। আমার গা পুরো পিত্তি জ্বলে উঠতেছে, বুঝতে পারছো? আমার গাটা কেমন করে জ্বলতেছে, ইচ্ছা করতেছে যে করেছে না এরকম কাজ তাকে ধরে ডাইরেক্ট এনকাউন্টার করে ফেলি। আর তুমি আমাকে বলছো আমি খুশি? আমারটা আমি জানি, বুঝতে পারছো? আমার খুশি হওয়ার কারণ শুধুমাত্র দুটোই, বুঝতে পারছো? এক নম্বর হচ্ছে আমি চিন্তিত থাকলে তোমরা সবাই চিন্তিত থাকবে, বুঝতে পারছো? তাই তোমাদের মাথা থেকে চিন্তাটা মুক্ত করার জন্য আমি হাসছি, যেটা হচ্ছে নকল। আর 2 নম্বর হচ্ছে মোটামুটি আমি আমার সূত্র ধরে পেয়ে গেছি, বুঝতে পারছো? তোমাদের সাথে মোটামুটি কন্ট্রোভার্সি করে আমি আমার সূত্র পেয়ে গেছি, কেমন করে কি করতে হবে আর কে করছে আস্তে আস্তে করে আমার মাথায় আসছে, বুঝতে পারছো? কি বলছিস? তোর মাথায় ঢুকে গেছে? তোর সাথে কি এরকম ঢং করছে, কি এরকম তামাশা করছে? কেলা করিছে কি দাদা? তোমার তো স্পেশাল ব্রাঞ্চে থাকার কথা গো, তুমি এত ইন্টেলিজেন্ট। বললাম না কার ভাই দেখতে হবে তো, দিস ইজ বলরামের ভাই, বুঝতে পারিস? ইন্টেলিজেন্ট হবে না মানে? কিন্তু দাদা 10 কথার এক কথা, আমাদের তো মাথায় এখনো ঢুকলো না। তুমি আমাদের কথায় কি সূত্র পেলে, কি ক্লু পেলে, যার কারণে তুমি হেসে হেসে কথা বলছো, একবার টেনশন ফ্রি হয়ে গেছো? আমার নাম পাদু। তো ঘাট কাটে জল খেয়ে বড় হয়েছি, বুঝতে পারিস? আমার সাথে কেউ চিটারিং করবে, আমাকে ধোকা দিয়ে চলে যাবে, আমি কে টেরও পাবো না। তোমরাই কথা বলে, তোমাদের সাথে কথা বলে আমি সূত্র পেয়ে গেছি, বুঝতে পারিস? বলছি বন্ধুরা, তোমরা কি কেউ কিছু বুঝতে পেরেছো কে আমার সাথে এরকম করে ডুপ্লিসিটি কাজ করেছে? আমি কিন্তু ধরতে পারছি একটু একটু। আচ্ছা ঠিক আছে, তোমরা ধরতে পারছো না তো? ঠিক আছে, আমি একটা ক্লু দিচ্ছি তোমাদেরকে। এই যে এখন নেক্সট ক্লিপটা দেখো, নেক্সট ক্লিপটা দেখলি আর কথাগুলি ভালো থেকে শুনলে বুঝতে পারবা হয়তোবা। আর যারা যারা বুঝতে পেরেছো তারা ডাইরেক্ট ফাট করে কমেন্টটা করে ফেলো। আমার ভাই যা করে না সব নিজে আবিষ্কার করে, বুঝতে পারিস? আমার নিজে গবেষণা করে, নিজে আবিষ্কার করে, নিজে কেমিক্যাল রিঅ্যাকশন করে, এক্সপেরিমেন্ট করে, তারপরে মেডিসিন তৈরি হলে তারপরে আগে নিজে খাবে, নিজে খেয়ে দেখবে যদি মোটামুটি মেডিসিনে কাজ করে, তারপরে মেডিসিনটা ব্র্যান্ড কোম্পানি মানে কি ওনার কোম্পানির ট্যাগ লাগিয়ে মার্কেটে ছাড়ে।